আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার দিলেন কানটা লাগাইয়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার যারা আছে তাদেরকে ডাক দেয়া বলেন, ইমানদাররা, তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেই, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে ইমানদার হইছ, আমি আল্লাহ পাকের কাছ থেকে যদি তোমরা জান্নাতটা কিনতে চাও, জান্নাত ক্রয় করতে চাও, দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ ইমানদারদের কাছে আমার জান্নাত বিক্রি করব। এবার বলুন কয় জিনিসের বিনিময়ে জান্নাত কিনা যায়? আমার যুবক ভাইরা চিন্তা ভাবনা করে, আমাদের তো এখনো বয়স হয় নাই মাহফিলে ওই প্যান্ডেলের মধ্যে বসার জন্য। আমাদের শরীরের রক্ত বড় গরম, আমার দাদাই বেঁচে আছে, আমার বাবাই বেঁচে আছে, এরা দুনিয়ার জমিন থেকে আগে দাদাই মারা যাবে, এরপর আমার বাবা মারা যাবে, এরপর আমার মরার সিরিয়াল আসবে। এমন চিন্তা ভাবনা করে কি করে না? আমার মুসলমান বন্ধুরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার যুবক ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে আসার যেমন একটা সিরিয়াল আছে, আমার দাদা আসতে, এরপর আমার বাবা আসতে, আমি আসতে, আমার সন্তানেরা আসবে। এই দুনিয়ার জমিনের মধ্যে যেমন আসার একটা সিরিয়াল আছে রে বাবা, এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোন সিরিয়াল আছে? আরো জোরে বলুন, আছে? এই জন্য দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত দাদা বেঁচে আছে, নাতি চলে যায়, বাবা বেঁচে আছে, নাতি কবরের মধ্যে চলে যায়। ওরে সোনার ভাই, এই জন্যই দুনিয়ার জমিনের মধ্যে একটা সেকেন্ডের ভরসা নাই রে ভাই যুবক। তুমি রক্তের কোন গরম দেখাও, আমি অনেক দিন পর্যন্ত বাঁচবো। আজকে রাত্রিবেলায় শুয়ে যদি দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, তাহলে আগামী দিন আর সকাল তোমার জন্য হবে না রে ভাই যুবক। এই জন্য অনেক যুবক আছে রাত্রিবেলায় মায়ের হাতের রান্না খাইয়া বিছানার মধ্যে শুয়ে যায়, কিন্তু জীবনে আর তার সকাল হয় না, পরকারে চলে যায়। আছে না নাই? এই যে একের পর এক আমার জীবন থেকে যে একটা দিন চলে যাচ্ছে। এই যে আজকে জুমার দিন সকাল হয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে, আমার জীবন থেকে একটা দিন মাইনাস হয়ে গেল। আমি একটা দিন মরণের দিকে আগাই গেলাম, কিন্তু এই চিন্তা তো আমি কোনোদিন করলাম না। দিনের পর দিন ঘুমের করে ফজরের নামাজ গুলি চলিয়া যায়, মুসলমান যুবক নামাজ গুলি আদায় করে না। আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জহুরে জানাজা তোমার এমন তো হতে পারে, জহুরে জানাজা। জোরে কোন কথা ঠিক না বেঠে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জহুরে জানাজা তোমার এমন তো হতে পারে, জহুরে জানাজা। কথা কোন ঠিক না বেঠে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের কারণে। ও ভাই, নামাজের কারণে। এই জীবনে নামাজ জানো, এই জীবনে সালাত জানো, হয় না কবু কাজা এমন তো হতে পারে, জহুরে জানাজা তোমার এমন তো হতে পারে, জহুরে জানাজা। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার দিলেন ক্যান্টা লেগে দেই রে বাবাজি। আমি বেশি লম্বা আলোচনা করবো না, রাত্রি অনেক হয়ে গেছে। ডাইনে বামে তাকাবেন না রে বাবাজি।
নামাজি আমার দিকে তাকায়া থাকেন। আমার মুসলমান বন্ধু, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার সারমর্ম নিয়ে কিছু আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, চিৎকার দিয়ে বলুন না আমিন। বাবা, তার আগে কথা এসে গেল, এই নামাজ আমাদের দরকার আছে না নাই? এই যে আমার দিকে ডাইনে বামে কোনো দিকেই তাকানো যাবে না, আমার অভ্যাস খুব খারাপ, এই জন্য আমার দিকে তাকায় থাকবেন, নয় কিন্তু ওয়াজ হবে না। আমার ওয়াজ শুনছেন এর আগে? আপনাদের এলাকায় আসতে কি করেন? আসিও নাই, শোনানো নেই। এক এক বক্তার এক এক ক্যাটাগরি, এক এক অভ্যাস থাকে, থাকে না? কথা কান না কে? আমার অভ্যাস হলো আপনারা অন্যদিকে মনস্ক হবেন না, মনোযোগী দিবেন না। আমি যা বলবো খুব গুরুত্ব দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই যে নামাজগুলি চলে যায় আমাদের জীবন থেকে, এই নামাজগুলি আমাদের দরকার আছে না নাই? আরেকটু জোরে আছে না নাই? মসজিদের মধ্যে নামাজি আমরা নামাজ পড়ার জন্য যাই, নামাজের মধ্যে যে দাঁড়াই যখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলছে আল্লাহু আকবার, ইমাম সাহেব বলছে, আমরাও সাথে সাথে বইলা নামাজের মধ্যে দাঁড়াইছি। এইবার মনোযোগ কি আমাদের নামাজের ভিতরে আছে বাবা? কথা হয় না, মনোযোগ নামাজে আছে? মনোযোগ নাই নামাজের মধ্যে। আবার দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইয়া মনোযোগ তো নামাজে নাই। আপনাদের শহর এলাকার ভিতরে দেখবেন মাঝে মধ্যে, আপনাদের এইদিকে হয়তো যায় না, আমাদের টাঙ্গাইলে মাঝে মধ্যেই কারেন্ট চলে যায়। আপনাদের এদিকেও কি যায়? মনে করেন নামাজের মধ্যে দাঁড়াইছে, এখন এই আল্লাহর বান্দার তো আর মনে নাই যে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় বিভিন্ন চিন্তা ভাবনা করতেছে, হায় হায় দোকান যে খুইলে রেখে আসলাম, শাটার তো নামাইলাম না, আবার চোরে কি মালটাল নিয়ে দৌড়াই নাকি, এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে গেছে গা কারেন্ট। কারেন্ট যায় না? কথা কয় না? কারেন্ট যায় না? কি কন? কারেন্ট যখন গেছে এর তো নামাজের চিন্তা নাই, কারেন্ট যাওয়ার সাথে সাথে নামাজের মধ্যে কই উঠছে হে এ, আছে না না? এরকম হয় কি হয় না? এত আর মনে নাই নামাজে কয় হে এ, তার মানে গেছে, কারেন্ট গেছে, কি কর আর মনে নাই। এরকম নামাজি আছে না নাই? আবার আমাদের টাঙ্গাইলের মধ্যে একদল নামাজি আছে, মসজিদে যাইয়া এই যে দেখবেন মসজিদের মধ্যে আপনারা যদি একটা মসজিদ দেন, এই জায়গায় এক ফ্যান, এই জায়গায় এক ফ্যান, এই এক ফ্যান, এই এক ফ্যান, ফ্যান দিয়ে মসজিদ বইরা ফেলাইছে, আছে না? কি কন? টাকা যদি বেশি থাকে এসি লাগাই নেবেন। ফ্যান দিয়া বইরা যখন ফালাইছে, কিছু কিছু ভদ্রলোক আছে দেখবেন যে লুঙ্গি একটা পিন্দা, টি শার্ট একটা গায়ে দিয়া যাইয়া নামাজে দাঁড়াইছে। কথা কয় না? কথা মনে হয় বলছেন, আছে না নাই? দাঁড়াইছে তখন ফ্যান যখন সবটি একবারে স্টার্ট দেয়, এই বাতাস কি আর এক জায়গায় থাকে? কি কন? এই বাতাস দেয়ার নিচে টাইলসের মধ্যে বাড়ি মাইরা এবার উঠতেছে, পাস হইতেছে লুঙ্গির ভিতর দেওয়া, হয় না? কি কন? লুঙ্গির ভিতর দিয়ে পাস হয়ে একদম লুঙ্গি ফুইলা একদম ডোল হইয়া রয়েছে। আপনারা কি কন এটারে? হ্যাঁ, কি কন এটারে? বের হইয়া মানে ফুইলা গেছে লুঙ্গি। এখন পিছে দিয়ে যে আড্ডায় সুন্নত পড়তেছে, ও তো সিজদায় গেছে, ও তো আর জানে না, ও সিজদায় থেকে উঠপান নিয়ে মাথার মধ্যে লুঙ্গি বাজাই নিয়ে উঠে পড়ছে, আছে না নাই? এইরকম হয় নামাজি। এই জন্য মসজিদে যাব, মনোযোগ জানি নামাজের মধ্যে থাকে, নামাজগুলি সুন্দর করে পড়ব। চিৎকার দিয়ে বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধু, রাগ করতেছেন আপনারা? ওয়াজ যদি 1 ঘন্টার সময়, আসলে আমি কেবল ছুরি করি নাই, ওয়াজের আগামাতায় যাই নাই, শুধু খুতবাটা পড়ছিলাম। 1 ঘন্টার সময় করলে তো প্রধান বক্তা এই সময় পাবো না, প্রধান মেহমানও আছে। 1 ঘন্টা না, অল্প সময়ের ভিতরে দেখি কিছু আলোচনা করা যায় কিনা। আবার এই যে প্রধান অতিথি সাহেব 50,000 দেয়া গেল, আপনারা কয়েকজন আছেন 50,000 করে দিবেন নিয়ত করে বই রয়েছেন, আবার কয়েকজন আছে হুজুর আমি অত দিহাম না 20,000 করে দিমু, এই রহমতও মনে হয় 10-15 জন আছেন, হয়তো তাদের কাছ থেকে একটু নেওয়া লাগবো। তার আগে কিছু আজ তো করার লাগবো, কি কর? যেহেতু সেই টাঙ্গাইল থেকে কষ্ট করে আসতে, কিছু আজ শুনবেন তো ইনশাল্লাহ, ওয়াজগুলি শুনবো। এই জন্য আমি বলবো আমার নিজের এখলাসের নিয়তে, ইসলাহ হওয়ার জন্য, আপনারাও শুনবেন এই নিয়তে। চিৎকার দিয়ে বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে দিলেন কানটা লাগাইয়া দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার যারা আছে তাদেরকে ডাক দেয়া বলেন, ঈমানদাররা, তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেই, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমানদার হইছ, আমি আল্লাহ পাকের কাছ থেকে যদি তোমরা জান্নাতটা কিনতে চাও, জান্নাত ক্রয় করতে চাও, দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ ঈমানদারদের কাছে আমার জান্নাত বিক্রি করব। এবার বলুন কয় জিনিসের বিনিময়ে জান্নাত কিনা যায়? দুইটা জিনিসের বিনিময়ে আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে। এর মধ্যে মনে একটু সন্দেহ টন্দেহ আছে, কি কর কথা কয় না? আছে, কোরআনের কথা কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক ডাক দিয়ে কি বলে, দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ আমার ঈমানদার বান্দাদের কাছে আমি এই জান্নাতটা বিক্রি করে, এক নম্বরে জান্নাত ক্রয় করেছেন একজন আল্লাহর বান্দি দুনিয়ার জমিনের মধ্যে, তিনি তার দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত আল্লাহ পাকের কাছ থেকে দুনিয়াতে থাইকেই কিনা ফেলাইছে। পুরুষদের ভিতরে থেকে একজন আল্লাহর বান্দা এই দুনিয়াতে থাইকে জান্নাত কিনা ফেলাইছে রে বাবাজি। পুরুষদেরটা বলতে পারবো কিনা জানি না, যেহেতু মা বোনেরটা আজকে বালক বালিকা শাখা, যেহেতু আমার অনেক মায়েরা আসছে এই জায়গার মধ্যে, শুধু মারা সর্বপ্রথম কিভাবে দুইটা জিনিস দিয়া আমার আল্লাহ তাআলার আল্লাহ পাকের কাছ থেকে এই জান্নাত কিনেছেন, সেইভাবে আমাদেরও কিনা দরকার আছে না নাই? সেই মহিলা হলেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জানতে পারলেন দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত কিনা যায়। পাগল হয়ে গেলেন, জান্নাত কিভাবে কিনা যায় দুনিয়ার জমিনের মধ্যে থাইকা। এইবার যখন নাকি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মক্কা নগরের মধ্যে সবচেয়ে ধনাঢ্য একজন মহিলা, সবচেয়ে ধনী একজন মহিলা, আল্লাহর বান্দি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য মিল কলকারখানার কোনো অভাব নাই। ওই জায়গার মধ্যে আমার নবীজি মক্কা নগরীতে যখন নাকি বয়স 18-20-এর মধ্যে পৌঁছে গেল, আমার নবীজি তিনার চাচা আবু তালেবের বাড়িতে থাকে। এইবার আবু তালেব ডাক দিয়ে বলে, ভাতিজা গো, তোমার তো মোটামুটি বয়স হয়েছে, তুমি কি আমার সঙ্গে কাজের সাহায্য সহযোগিতা করতে পারবা? আমার নবীজি মায়ের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমি একাই কাজ করতে পারবো, চাচা গো আমার একটা কাজের সন্ধান করে দাও। নবীজির চাচা আবু তালেব এইবার মা খাদিজার বাড়ির সামনে চলে গেল আমার আপনার নবীকে নিয়া। এইবার মা খাদিজার বাড়ির গেটের সামনে আমার আপনার নবীকে দান করাই রেখা নবীজির চাচা আবু তালেব বাড়ির ভিতরে চলে গেল। ডাক দিয়ে বলেন, খাদিজা গো, তোমার কি কোনো কাজের লোকের প্রয়োজন আছে? ডাক দিয়ে বলে, না না, আমার তো কাজের লোকের কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে। ও খাদিজা, ভালো একজন লোক আছে, তুমি যদি নেও তোমার ভালো হবে। বললো, সেই ভালো লোকটাকে? কয়, সেই ভালো লোকটা হলো আমার ভাতিজা মুহাম্মদ। আল্লাহু আকবার বলা। এইবার মা খাদিজা বলল, ও গো আবু তালেব, এই মুহাম্মদের নাম মক্কা নগরীতে শুনে নাই এমন কোন লোক নাই। এইবার বলল, কি কাজ আপনার ভাতিজা মুহাম্মদ করতে পারবে? এইবার আবু তালেব ডাক দিয়ে বললেন, আমার ভাতিজাকে কি কাজ আপনি দিবেন? কয়, আমার কাছে একটা মাত্র কাজ আছে, এই কাজ যদি আপনার ভাতিজা যদি করতে পারে তাহলে আমার এখানে চাকরি পাবে। ও খাদিজা, কি কাজ আপনার এই জায়গার মধ্যে? কয়, আমার কাছে কিছু বকরি আছে, উট দুম্বা গুলি আছে, এইগুলির রাখালি করা লাগবে, আপনার ভাতিজা মুহাম্মদ কি তা পাবে? এইবার ডাক দিয়ে বলে, আমার ভাতিজার কাছে আমি জিজ্ঞাসা করে আসি। কয়, আপনার ভাতিজা কোন জায়গায়? কয়, আপনার বাড়ির গেটের সামনে বাহিরে আমি দাঁড় করাই রেখে আসছে। এইবার আবু তালেব যাইয়া ডাক দিয়ে বলে, ভাতিজা গো, ও ভাতিজা, এই জায়গার মধ্যে একটা মাত্র চাকরি আছে, সেই চাকরিটা হলো রাখালের চাকরি, তুমি কি রাখালি করতে পারবা? ডাক দিয়ে বলেন, ওগো চাচা, কেন জানি গো আমার রাখালি কাজ করতে বড় ভালো লাগে, আমার মন চায়। কেন চাই জানেননি? এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ যতগুলি নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন, সমস্ত নবীদেরকে নবুয়তি দেওয়ার আগে আমার আল্লাহ তাদেরকে রাখাল বানাইছেন। তাহলে আমার আপনার নবীকে নবুয়তির আগে রাখাল বানানো দরকার আছে না নাই? আছে না নাই? রাগ করেন, বিরক্ত হন আপনারা। এইবার মুসলমান ভাইরা রে আমার, এইবার গভীর মনোযোগ লক্ষ্য করুন। এইবার আবু তালেব
ভিতরে চলে গেল, যাইয়া ডাক দিয়ে বলেন খাদিজা গো আমার ভাতিজা মুহাম্মদ তো এই রাখালি কাজ করার জন্য আগ্রহ আছে। এইবার মা খাদিজা বলে তামাম বিশ্বের মানুষের রে আমি শুধু এতদিন পর্যন্ত মুহাম্মদের নামটা শুনেছি, আমার জবানে আমার চক্ষু দিয়ে আমি কোনোদিন দেখি নাই। আমি সর্বপ্রথমে যেদিন একটা নজর দেখার জন্য আমার হবু স্বামী মুহাম্মদকে দেখার জন্য আমার নিজ খাস কামরার থেকে আমি বাহির হইয়া আমার বাড়ির গেটের সামনে যখন চলে গেলাম, আরবের জমিনের মধ্যে ওই সময় প্রখর রৌদ্র চলতেছিল। এত রৌদ্রের তাপের যন্ত্রণায় ওই বালুর কোনাগুলি টকবক করতেছে। আমি খাদিজা গেটের সামনে যেয়ে দেখি রহমাতুল লিল আলামিন নবী ওই বালুর কোনার গলির উপরে দাঁড়াই রইছে, এমন ভাবে দাঁড়াই রইছে চতুর্দিকে সূর্যের আলো দেখা যায়, কিন্তু রহমাতুল লিল আলামিনের মাথার উপরে এক খণ্ড মেঘের টুকরা ঈশা ছায়া দিতেছে। আল্লাহু আকবার বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালো লাগার জায়গা মদিনা। আপনারা মনে বিরক্ত হইতেছেন কি কন? এই যে সাউন্ড দেখতেছেন গলায় সাউন্ড কম কি কন? আমাদের টাঙ্গাইলে প্রোগ্রাম করলে আমি 2টা করে করি, আজকে আপনাদের গাজীপুরে আসতে একটা প্রোগ্রাম নিয়ে এরপরও দেখি যে সাউন্ড দিতেছেন মনে হয় অর্ধেক ঘুমাই রয়েছেন। আলহামদুলিল্লাহ কন। আর একটু জোরে কনছে দেখি আলহামদুলিল্লাহ। এটাই কি আপনাদের শেষ জোর না আরো কিছু আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো ইনশাল্লাহ? কিছুক্ষণ আছেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। এই বাহার চলুন ডাইনে বামে না যে সরাসরি আলোচনার দিকে ঢুকি। ডাইনে বামে অনেক কথা ছিল আমার, কিন্তু সব কাটসাট করে মূল আলোচনার দিকে ঢুকবো। আমার বাবাজিরা এইবার মা খাদিজা বলে সর্বপ্রথম যেদিন আমি দেখার জন্য যাই, আমি যাই তো দেখলাম মেঘের এক খণ্ড আইসা আমার নবী রহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ছায়া দিতেছে। আমি বুঝে গেলাম এই মানুষ নিশ্চয়ই একজন মহামানব হবে। এইবার আমি লেগে গেলাম বিভিন্নভাবে এই মুহাম্মদকে আমি পরীক্ষা করতে লাগলাম। পরীক্ষা শেষে আমি বুঝলাম তিনি সত্যিকারে একজন ভালো মানুষ। এরপরে আমি বিবাহের প্রস্তাব দিলাম, বিবাহ হয়ে গেল। আমি নবীর খেদমত করতে লাগলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে দিয়েছেন, দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহ পাকের কাছ থেকে জান্নাত কিনতে চাও, 2টা জিনিসের বিনিময়ে কিনা লাগবে। 1 নম্বর হলো জান, 2 নম্বর হলো মাল। 1 নম্বর কি কথা কয় না? 1 নম্বর জীবন দিতে হবে আমার আল্লাহর জন্য, 2 নম্বর মাল দিতে হবে, টাকা পয়সা খরচ করা লাগবে আমার আল্লাহর জন্য। মা খাদিজা চিন্তা ভাবনা করলো আমার জীবনটা এই রহমাতুল লিল আলামিনকে আমি বিলীন করে দিব, আমার জীবন আমি তিনাকে এইভাবে হাদিয়া দিয়ে দিব। এইবার তাই হয়ে গেল। আম্মা জান হযরতে খাদিজা বিবাহ হয়ে গেল আমার নবীজির কাছে। এইবার যখন নাকি বিবাহ হয়ে গেল, আল্লাহর নবী হেরা গুহার মধ্যে যখন ধ্যান করে, আম্মা জান সকাল বিকাল হইলে ওই জায়গার থেকে খাবারগুলি নিয়ে সকালে একবার যাইতেন, বিকালে আবার যাইতেন ওই জায়গার মধ্যে হীরা গুহার মধ্যে। এখন তো বাবা সিঁড়ি হয়েছে, তখন কোনো সিঁড়ি ছিল না, অনেক কষ্ট করে অত উপরে পাহাড়ের উপর ওঠা লাগছে। আম্মা জান খাদিজা 40 দিন পর্যন্ত যখন নাকি আল্লাহর নবীর জন্য সকাল বিকাল খানা নিয়ে গেছে, আল্লাহর নবী কোনো কিচ্ছু বলেন নাই। কিন্তু 40 নম্বর দিন যখন নাকি খানা নিয়ে উঠতেছে, আম্মা জানের শরীরটা সেই দিন অসুস্থ, তিনি শরীর নিয়ে লড়তে পারে না। কিন্তু আল্লাহর নবীর জন্য তো খানাগুলো ওই জায়গার মধ্যে পৌঁছাইতে হবে। আম্মা জান শরীরটা বড় অসুস্থ লইয়া খানা হাতের মধ্যে নিয়ে মস্কের ভিতরে পানি লইয়া এইবার রওনা হয়ে গেল হীরা পর্বতের দিকে। সিঁড়ি উঠতেছে, কিন্তু আম্মা জান সিঁড়ির উপরের দিকে আর উঠতে পারে না। মাঝ পর্যন্ত যায় বসে পড়েছে, ওই জায়গার মধ্যে বসে রয়েছে, বিশ্রাম নিতেছে। এরপর আবার কিছুক্ষণ পরে আবার উপরের দিকে ওঠা আরম্ভ করেছে, আবার উঠতে পারে না, শরীর বড়
ক্লান্ত হয়ে গেছে, আবার বসে পড়েছে। এইভাবে আল্লাহর নবী দেখে ফেলেছে। এমন সময় নবীজির কাছাকাছি যখন চলে গেছে, আমার নবীজি মা খাদিজাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার মা খাদিজা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, এতদিন পর্যন্ত আপনার জন্য খানা করে নিয়ে আসলাম, একটা দিনও হাসান নাই। আজকে আমি এত কষ্ট করে আপনার জন্য খানা নিয়ে আসলাম, আমি অসুস্থ হয়ে গেছি। আমার কষ্ট দেখে নবী গো আপনি কি মনে আনন্দ পাইতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, না না না, তোমার কষ্ট দেখে আমি মনে আনন্দের জন্য হাসি না। তাহলে কেন আপনি হাসেন, মুস্কি মুস্কি হাসেন? ওরে খাদিজা, আমি তো মনের আনন্দেই হাসি। কেন গো নবী, আমার কষ্ট দেখে কি আপনার মনে এত আনন্দ? না রে খাদিজা, তোমার এই কষ্ট দেখে আনন্দ না, কেন আনন্দ? তোমার এই কষ্ট দেখিয়া আমার মহান রব্বে কারীম, আমার মহান রব্বুল আলামিন এত পরিমাণে খুশি হয়েছে। আমার আল্লাহ খুশি হইয়া, খাদিজা, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ তুমি খাদিজাকে সালাম জানাইছে। ওরে খাদিজা, এই জন্য আমি হাসি, এই সুখের জন্য আমি হাসি। এইবার সংক্ষেপ করে দিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বাবা ইন্তেকাল করবেন, বিদায় নিয়ে চলে যাবেন। এমন একদিন এক মুহূর্তে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, মায়ার নবী রহমাতুল লিল আলামিন গো, আমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আপনার কাছে তিনটা ওসিয়ত। কয়টা ওসিয়ত? আরো জোরে বলুন, কয়টা ওসিয়ত? সহিহ কিতাবের মধ্যে আলোচনা তিনটা ওসিয়ত। কি কি ওসিয়ত? আম্মা জান ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে তিনটা ওসিয়ত করে যাব, তিনটা আবদার করব। নবী, আপনি আবদারগুলি রাখবেন কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা গো, আমাকে ভালোবাসা তোমার জীবন তুমি বিলি কইরা দিছো রে খাদিজা। তোমার কোটি কোটি টাকার সম্পদ, এই মক্কা নগরের মধ্যে সবচাইতে ধনী মহিলা তুমি ছিলা। ওরে খাদিজা, আল্লাহর জান্নাত কিনতে যায় তুমি সব সম্পদগুলি আমার উম্মতের জন্য দান করে দিছো। ও খাদিজা, আজকে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবা, তুমি কি আবদার করবা, কি চাইবারে আমার কাছে? আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো মায়ার নবী, দুনিয়ার কোন জিনিস আমি আপনার কাছে চাইব না গো নবী। ও খাদিজা, তুমি কি চাইবারে আমার কাছে? এইবার মা খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেই দিন চলিয়া যাব, আর আমি দুনিয়ার সাধারণ কোন কাপড় দিয়া আমি খাদিজাকে দাফনের কাপড় পরাবেন না গো নবী। ও গো খাদিজা, তাহলে কি তোমার কাপড় দিব কোথায় থেকে? ও গো নবীজি, আপনার শরীর মুবারকের মধ্যে যেই জুব্বা মুবারকটা পরিহিত থাকবে গো নবী, ওই জুব্বাটা খুলিয়া আমি খাদিজার কাফনের কাপড় বানাই দিবেন। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলল, ঠিক আছে, 2 নাম্বার আবদার তোমার কি রে খাদিজা? হযরতে খাদিজা দুইটা চোখের পানি ফেলে কান্দে, নবী গো, মায়ের নবী, 2 নাম্বার আবদার হল, আমার যখন ইন্তিকাল হয়ে যাবে দুনিয়ার জমিন থেকে, আমার জন্য কবর যখন খনন করবেন নবী, ওই কবরের মধ্যে আপনি নবী রহমাতুল লিল আলামিন আগে নাইমা যাবেন। ওই কবরের মধ্যে নাইমা কবরের মধ্যে শুয়ে একবার ডান দিকে করে দিবেন, আবার বাম দিকে করে দিবেন গো নবী। ও খাদিজা, ওই কবরের মধ্যে নাইমা আমি কেন ডান দিকে আর বাম দিকে করে দেব? এই জন্য করে দিবেন, আমার আমলের অবস্থা আমি জানি না। আমারে আল্লাহ পাক সালাম জানাইছে, জান্নাতীয় ঘোষণা করেছে। এরপরও আমার অন্তরের মধ্যে বড় ডর, ওই কবরের মধ্যে গেলে আমি খাদিজাকে না জানি জাহান্নামের আগুন পাকড়াও করে। ওগো নবীজি, মায়ের নবী গো রহমাতুল লিল আলামিন, কিন্তু আমার এতটুক পর্যন্ত ইয়াকিন আছে, বিশ্বাস আছে, আপনি নবী যদি আমার কবরের মধ্যে নাইমা একবার ডান দিকে
যদি করে দেন, আবার বাম দিকে যদি করে দেন গো নবীজি, আমার মন সাক্ষী দেয় রাহমাতুল লিল আলামিনের পবিত্র শরীর মোবারক যেই কবরের মধ্যে লাগছে, আমার আল্লাহ ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন দিবে না। আল্লাহু আকবার বলা। এইবার আমার নবীজি দুইটা চোখের পানি ফেলে কাঁদে, খাদিজা 3 নম্বর ওসিয়তটা তোমার কি? 3 নম্বর কি ওসিয়ত তুমি করবা? ডাক দিয়া বলেন, নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ কবরস্থ করিয়া কবরে বাঁশ দেওয়া শেষ হলে, মাটি দেওয়া শেষ হলে সব আত্মীয় স্বজনরা চলিয়া যায় গো নবী। ও গো নবীজি, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আমাকে কবরের মধ্যে রাইখা সবাই যখন চলিয়া যাবে, আপনি নবী রাহমাতুল লিল আলামিন আমার কবর থেকে যাবেন না গো নবী। আমার মাথা বরাবর দাঁড়িয়ে থাকবেন, আমার মাথার পাশে দাঁড়িয়ে থাকবেন। কেন রে খাদিজা? তোমার মাথার পাশে আমি দাঁড়িয়ে থাকবো। ও গো নবীজি, আমি শুনেছি আপনার কাছে কবরের মধ্যে নাকি মুনকার নাকির ফেরেশতা আসে, বড় ভয়ানক আকৃতিতে আসে। আমি ওই মুনকার নাকির ফেরেশতার ভয়ঙ্কর চেহারাগুলি দেখিয়া না জানি তাদের প্রশ্নের জবাবগুলি বুঝলা যায়। ওরে মা, ওরে বোন, মা খাদিজার মতো একজন আল্লাহর বান্দি, যিনি রাসূলের সর্বোচ্চ সেবা যত্ন করিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই মা যদি বলে তিনি কবরের ভিতরে জান্নাতের আগুন দেখে ভয় পাই, ওরে মা, তুমি আর আমি কেমন নারী, তুমি কেমন নারী ওই কবর দেখে ভয় পাও না? ওই কবরের কথা চিন্তা করি না, ওই কবরের কথা আমরা স্মরণ করি না। ওই কবরের কথা যদি আমরা প্রতিদিন 20 বার পর্যন্ত যদি স্মরণ করতে পারি, মায়ার নবী ডাক দিয়ে বললেন, ওই দিন যদি মানুষটা মরণ হয়ে যায়, ওই মানুষটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এবার বলল 3 নম্বর ওসিয়ত, নবী গো, আমি যদি তাদের প্রশ্নের জবাবগুলি বুঝা যাই, তাহলে আপনি আমার মাথার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি প্রশ্নের জবাব দিতে পারবো না, আপনি আমার প্রশ্নের জবাবগুলি দিয়ে দিবেন। এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, একজনের প্রশ্নের জবাব আর একজনে দেওয়া যায় না। এইবার সংক্ষেপ করলাম। এইবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিরক্ত নেন আপনারা? আর কিছুক্ষণ, আর অল্প সময় আছেন তো ইনশাল্লাহ। এইবার যখন নাকি মা খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বাবা রে, এইবার গভীর মনোযোগ, একজন লোক উঠে লড়ালড়ি দিবেন না। এইবার যখন নাকি মা খাদিজা চলে গেলেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে, আল্লাহর নবী ওসিয়ত অনুযায়ী তিনার জুব্বা মুবারক দিয়া মা খাদিজার দাফন করানো হলো। আল্লাহর নবী কবরের মধ্যে নেমে গেলেন, কবরের মধ্যে মা খাদিজাকে নিজের হাতে শোয়া দিলেন। ওইবার মাটিটা কমপ্লিট করিয়া আল্লাহর নবী মা খাদিজার কবরের মাথা বরাবর দাঁড়াই রইলেন। এমন সময় অনেক সময় পর্যন্ত চলিয়া যায়, কিন্তু রে বাবা, কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা আসে না। আল্লাহর নবী তো বড় পেরেশানি হয়ে গেল, বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কি রে আমার খাদিজার কবরের মধ্যে কেন গো মুনকার নাকির ফেরেশতা আসে না? এইবার চিন্তা ভাবনা করে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী দুইটা চোখের পানি ফলাইয়া কান্দে। এবার যখন নাকি কান্দে, আমার আল্লাহ আমার নবীর কান্না সইতে পারে না, আমার নবীজির কান্না সহ্য করতে পারে না। জিব্রাইলকে ডাক দিয়া বলে, ওরে জিব্রাইল, যাও রে যাও, আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে চলিয়া যাও, আমার বন্ধু হাবিবুল্লাহকে গিয়ে একটু সান্ত্বনা দাও আর খুশির সংবাদটা জানিয়ে দাও। এইবার হযরত জিব্রাইল এসে গেলেন, নবীজিকে সালাম দিয়ে দিলেন, ওগো নবীজি, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন গো, এতদিন পর্যন্ত আপনার সুখের দুঃখের সাথী আমি জিব্রাইল ছিলাম, নবী গো, আজকে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো বাসা আমি জিব্রাইলের
কাছে নাই, আপনার সব চাইতে প্রিয়তমা বিবি ওই না কবরের মধ্যে চলে গেছে গো নবী। ও গো নবীজি, সেই বিবি আপনার দুঃখের সুখের সাথী ছিল। আপনারা তাইফের জমিন থেকে মারি খেয়ে বাড়ির ভিতরে গেছেন, আপনার বিবি আপনাকে সান্ত্বনা দিছে। আপনি না ওই উহুদের ময়দানে মার খেয়ে এসেছেন, আপনি বাসার ভিতরে গেলে আপনার এই বিবি আপনাকে সান্ত্বনা দিছে। নবী গো, আজকে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো বাসা আমার কাছে নাই। ওই জিব্রাইল, আমি শুনতে চাই আমার খাদিজার কবরে কেন এখন পর্যন্ত মুনকার নাকির ফেরেশতা আসলো না। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, জিব্রাইল যাও বন্ধুর কাছে গিয়ে বলে দাও। জিব্রাইল ডাক দিয়ে বললেন, বন্ধু হাবিবুল্লাহ গো, আপনি এই জায়গার মধ্যে কেন দাঁড়াই রয়েছেন? কয়ে খাদিজার প্রশ্নের জবাবগুলি দেওয়ার জন্য আমি দাঁড়াই রয়েছি। ও গো নবীজি রহমাতুল আলামিন গো, আপনি যতটুক পর্যন্ত আপনার খাদিজাকে ভালোবাসেন তার সেই কোটি কোটি গুণ বেশি আমার খাদিজাকে আমার আল্লাহ ভালোবাসে। জিব্রাইল কেন রে এত ভালোবাসে? কয় দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত কিনা নিছে যে খাদিজা, এই জন্য খাদিজার এত ভালোবাসে। এক নম্বর জীবন দিয়ে দিছে, দুই নম্বর যত মাল ছিল মালগুলি দিয়ে দিছে, এই জন্য খাদিজা আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে। ওগো নবীজি, এই খাদিজাকে আমার আল্লাহ এত পরিমাণে ভালোবাসে, আল্লাহ পাক ভালোবাসা এই খাদিজার কবরে যে মুনকার নাকির আসতেছিল, এই মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলি খাদিজার পক্ষ হয়ে আমার আল্লাহ দিছে।